Hello everyone, assalamu alaikum. Hope that you guys are all doing great. এই ভিডিওতে আমি রটর স্পিনিং মেশিন রিলেটেড কিছু ম্যাথ দেখাবো এবং সেগুলো সলভ করার চেষ্টা করব। সো লেটস গেট গোয়িং। তো ফার্স্টে যেই ম্যাথ সলভ করা দেখাবো সেটা হচ্ছে কিভাবে ব্যাক ডাবলিং হিসাব করতে হয়। তো আমাদের এখানে কিছু ডাটা দেওয়া আছে, যেমন হচ্ছে ইয়ান কাউন্ট 20 এনি, টিএম হচ্ছে 4.45, ফাইবার লেয়ার হচ্ছে 88, যেটা হচ্ছে ব্যাক ডাবলিং, যেটা ফর্ম হয় আমাদের রটর গ্রুভে। তো আমরা ব্যাক ডাবলিং এর সূত্র জানি টিপিএম, যেটা হচ্ছে টুইস্ট পার মিটার ইন্টু পাই ডি মিলিমিটার এককে আসবে এবং ডিভাইড বাই 1000। তো আমরা জাস্ট ভ্যালুগুলো পুট করব এখানে। 88 দেন হচ্ছে কি টিপিএম এর জন্য কি 4.45, যেটা হচ্ছে টিএম ইন্টু রুট ওভার এনি 20, জাস্ট এতটুকু আসলো আমাদের টিপিআই, এবং যেটা হচ্ছে টুইস্ট পার ইঞ্চ। ইঞ্চ থেকে মিটার নিতে গেলে আমাদের 39.37 দিয়ে গুণ করা হয়েছে, কারণ আমরা জানি 1 মিটার সমান সমান 39.37 ইঞ্চ। তারপর বাকি ক্যালকুলেশন তো ইজি আছে। তো লাস্ট আমাদের ডি আসলো, যেটা ডায়া 35.7512 মিলিমিটার। তো এখন হচ্ছে আমাদের কীভাবে রটরের ম্যাক্সিমাম স্পিড ক্যালকুলেশন করতে হয়, এবং তার জন্য আমাদের মেনলি দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে রটরের ডায়া মিলিমিটারে, এবং হচ্ছে এক্সপ্লয়েটেবল ইয়ার্ন স্ট্রেংথ, যেটা আর দিয়ে প্রকাশ করে, এবং এটা কটনের ক্ষেত্রে টোটাল স্ট্রেংথের 20% হয়। তো আমাদের সূত্রটা হচ্ছে nmax is equal 10⁶ divided by d মিলিমিটার এককে ইন্টু 6r হোল টু দি পাওয়ার 1 divided by 4। তারপর ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্টটা সেই রকম। তো এই ম্যাথটা হচ্ছে একটা গিভেন স্টেপল লেন্থে ফাইবারের জন্য মিনিমাম রটরের ডায়া কত লাগবে সেটা বের করা ফর্মুলা। সেটা হচ্ছে ডি মিনিমাম ইজ ইকুয়াল স্টেপল লেন্থ ইন্টু 1.2। তো স্টেপল লেন্থ দেওয়া হচ্ছে 22 মিলিমিটার এবং তার সাথে 1.2 গুণ দেওয়া হয়েছে, আসলে আমাদের এটা। এই ম্যাথটা অন্যরকম। এখানে আমাদের চাওয়া হয়েছে যে নাম্বার অফ রটর কতগুলো আছে সেগুলো বের করা। তো আমাদের কিছু ডাটা দেওয়া আছে, যেমন হচ্ছে প্রোডাকশন 10 টন পার ডে, আমরা জানি 1 টন সমান সমান হচ্ছে 1000 কেজি। দেন ইয়ান কাউন্ট দেওয়া হচ্ছে 10 এনি। সো আমাদের কিছু ভ্যালু এজুম করে নিতে হবে, সেই ভ্যালুগুলো ধরে নিচ্ছি। এফিসিয়েন্সি 95%, টিএম হচ্ছে 4.1, রটর স্পিড হচ্ছে 1 লাখ আরপিএম। এই ভ্যালুগুলো থেকে প্রথমে আমাদের ডেলিভারি স্পিড বের করতে হবে, যেটার সূত্র হচ্ছে রটর স্পিড ডিভাইডেড বাই টিএম ইন্টু রুট ওভার এনি। সো ক্যালকুলেশন করার পর আমাদের যে ভ্যালু আসলো সেটা হচ্ছে ইঞ্চ পার মিনিট। তো নর্মালি আমরা প্রোডাকশনের সূত্র তো জানি, সেটা হচ্ছে কি প্রোডাকশন যখন আমরা টন পার ডেতে ক্যালকুলেশন করবো তখন ডেলিভারি স্পিড ইন্টু 60, এটা হচ্ছে আওয়ারে কনভার্ট করার জন্য, তারপর 24 ডেতে কনভার্ট করার জন্য এফিসিয়েন্সি, দেন নাম্বার অফ রটর, আর হচ্ছে কি নাম্বার অফ মেশিন, তারপর হচ্ছে ডিভাইডেড বাই 36 ইন্টু 840, তারপর হচ্ছে ডিভাইড বাই কাউন্ট ইন্টু 2.24। আর এখানে 10⁻³ দেওয়ার কারণ হচ্ছে আমাদের এই পুরো ভ্যালু তো টনে নিতে হবে, এই জন্য 10⁻³ দ্বারা ভাগ দেওয়া হয়েছে। তো আমাদের যেহেতু নাম্বার অফ রটর লাগবে, সো নাম্বার অফ রটর এক পাশে রেখে বাকিগুলো ইন্টারচেঞ্জ করে ফেললাম। তারপর জাস্ট সূত্র বসিয়ে এই যে এখানে, সো আলটিমেট রেজাল্ট হলো 316। And that's all in this video. Hope that you guys will do better in the exam. Goodbye.